নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো সজনে ডাঁটা আর আলু দিয়ে জ্যান্ত কই মাছের ঝোল। তবে রান্নাটা কিন্তু আজকেও আমি করিনি, আপনাদের দিদিভাই করেছে। আর মাছগুলো দেখুন একদম জ্যান্ত, সাইজগুলো দেখুন কত বড় বড়, আর দেশি কই কিন্তু এগুলো। তো সবার প্রথমে মাছগুলোকে কিন্তু কেটে আপনাদের দিদিভাই ধুয়ে নিয়েছে। মাছের ভেতরে দেখুন ডিম হয়ে গেছে। যেহেতু এখন বৃষ্টিকাল চলে এসছে, তাই প্রত্যেকটা কই মাছের ভেতরে কিন্তু এখন ডিম আছে। তো মাছে ম্যারিনেশন করার জন্য প্রথমে মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এবার মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। তো যেহেতু মাছগুলো অনেক বড় বড় সাইজের, তাই সবগুলো মাছ কিন্তু এখানে দেওয়ার জায়গা নেই, তাই প্রথমে 4টে দিয়ে দিলাম, বাকি 4টা আবার পরে ভাজবো। তো এক পিঠ ভাজার পরে উল্টে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু ওইভাবে বেশি কড়া করে ভাজিনি, সামান্য একটু ভেজে মাছগুলো কিন্তু তুলে নিলাম। ঠিক একইভাবে বাকি 4টে কই মাছও ভেজে নেব। মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা, 4টে মাছ দেওয়ার পরে কড়াইতে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলোও তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর সজনে ডাঁটা। তো আগে থেকে কিন্তু কেটে ধুয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু নেড়ে নেব, যেহেতু কড়াইটা গরম আছে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলু আর ডাঁটাটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। তো প্রায় 3-4 মিনিট ভাজার পরে সবজিগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে তুলে নিলাম। এবার ফাইনালি তরকারিটা বানানোর জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ফুটে উঠলে এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে কিন্তু রসুনটা ব্যবহার করলাম না, শুধু আদা দিয়ে তরকারিটা বানানো হবে। তো পেঁয়াজ আর আদাটাকে আবারও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে টমেটোটা গলে যায়। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোটা হালকা গলে এলে এখন এই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছু আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। এটা কষিয়ে নিলে মানে সবজির গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লেগে যায়, আর পুরো ফ্লেভারটাও ওই সবজির মধ্যে চলে আসে। তো কষিয়ে নেওয়ার পরে এখন তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আগে লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো আবার একটু দেখে লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন 5 মিনিট পরে তরকারিতে বেশ সুন্দর একটা ফুট চলে এসছে, আর আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন তরকারিটা কিন্তু হয়ে এসছে। এবার সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা। বন্ধুরা আপনারা চাইলে এখানে গরম মশলা বাটাও দিতে পারেন, বাট এখানে আমরা কিন্তু জিরে বাটাটাই ব্যবহার করলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
এবার দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে তরকারিটা ঢাকা খুলতে তরকারিটা কেমন লাগছে দেখতে। তো আপনাদের দিদিভাই তরকারিটা তুলে কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখুন কেমন হয়েছে। আর মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা, দেখে আশা করি বুঝতেই পারছেন কই মাছের সাইজগুলো কতটা বড়। তো এই গরমে এই রকম তরকারি আপনারা কিন্তু বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন, দেখবেন এই গরমে খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।